হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি আবার একটা অনেক দিন পর ডেলি ব্লগ শেয়ার করছি। এই দেখো, আমলকিগুলো আমি সেদ্ধ করেছি ভালো করে। এবার ভেতরের বীজগুলো ফেলে দিয়ে আমি মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। আমি আমলকির আচার বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মিক্সিতে সেদ্ধ করা আমলকিগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আমলকি কিন্তু খুব উপকার। আমলকি খুব একটা টক হয় না, কাঁচা অবস্থা একটু কষা কষা হয়, কিন্তু যদি এটাকে ভালো করে আচার করে রাখা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না, কিন্তু কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, অন্যান্য জায়গায় খুব ঠান্ডা পড়েছে, এখানে একটু প্রভাবটা পড়েছে। হালকা হালকা সকালবেলা শীত করে। এবার কাজের ফাঁকে আমি ভাবলাম এখানে তো সব কাজই করতে হয়, তো আমলকির আচারটা করি। এবার খুব খিদেও পেয়ে গেছে, তো দেখো একটা হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি নিজের জন্য। কোনো কার্বোহাইড্রেট না, ক্যাপসিকাম 2-3 রকমের আছে, গ্রিন, রেড, অরেঞ্জ, আর ব্রোকলি নিয়েছি। নিয়ে এগুলো কুচি কুচি করে কেটেছি, আর 2টো এগ হোয়াইট, এগ ইয়াক কিন্তু নিইনি। এবার এর মধ্যে স্লাইট একটু নুন দেব, নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে একটা অমলেট করে নেব। ওটাই খেয়ে নেব, তাহলে আমার খিদেটাও মানে চলে যাবে। আর আমি ইউজ করছি পিওর অলিভ অয়েল, একদম সামান্য কড়াইতে অলিভ অয়েল দিয়ে এবার ওই মিশ্রণটা, কড়াইটা যে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। তেলটা যতটুকু তেলই দাও না কেন, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম যেই হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই ভেজিটেবলস আর এগের মিশ্রণটা। যদি কেউ কাঁচা লঙ্কা খাও বা পেঁয়াজ খাও তাহলে তার মধ্যে দিতে পারো, যদি কেউ মিষ্টি খাও তাহলেও দিতে পারো, গোলমরিচের গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু একদম ঝাল খাই না, তাই আমি স্লাইড একটু শুধু নুনই দিয়েছি। এবার দেখো, চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ পর দেখবে ঠিক পিৎজার মতো হয়ে গেছে। এবার ইচ্ছা করলে তোমরা অন্য দিকটা উল্টেও দিতে পারো, আর যদি মনে করো না, তাহলে চাপা দিয়ে খানিকক্ষণ রাখলে ওপরের ভেজিটেবলসগুলো, এই দেখো কি সুন্দর, ঠিক একদম যেন মনে হচ্ছে এটা একটা পিৎজা। কিন্তু এর মধ্যে কোনো ময়দা নেই, আটা নেই, কিচ্ছু নেই, শুধু এগ হোয়াইট আর ভেজিটেবলস আছে। এবারে আমি একটু উল্টে দেব, কারণ ওপরে যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো যদি একটু কাঁচা কাঁচা থেকে যায়, আমি এবার কাঁচা খেতে পারি না, তো তাহলে সেটাও একটু ভালো করে কুক হয়ে যাবে। আসলে কাঁচা তো নেই, কিন্তু একটু শক্ত আছে, তাই জন্য আমি একটু উল্টে দিলাম। উল্টে দিয়েছি, দেখো পিছন দিকটা এরকম বেশ ব্রাউন ব্রাউন কালার হবে, আর ওপাশটা উল্টে দিলাম, ওই দিকটাও হয়ে যাবে। এবার সস দিয়ে আমার খাবার রেডি। আসলে নিজের কাজের ফাঁকে অনেক সময় ব্রেকফাস্টটা স্কিপ করে যাই, কিন্তু এক এক সময় এত খিদে পায়, তখন কিছু একটা হেলদি খাবার নিজে বানিয়ে নিলে এনার্জিটাও পাই, কাজটাও করতে পারি। এবার চলে আসি, চলো ফিরে যাই আচারটা। এই যে এইটা হয়ে গেছে মিক্সটা। এবার এর মধ্যে একটু অলিভ অয়েল দেব, আর এই যে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এবার ওই মিশ্রণটা দেওয়ার আগে একটু 5 ফোড়ন এই গরম তেলের মধ্যে তোমরা দিয়ে দিতে পারো। যদি কেউ শুকনো লঙ্কা ফোড়ন খাও তাহলেও দিতে পারো। আমি এই যে 5 ফোড়ন দিয়েছি, তারপরে আমি দিয়ে দেবো এই মিক্সচারটা। 5 ফোড়নটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর স্লাইড একটু নুন আর হলুদ দেব, আর একটুখানি তুলে নেব, নিয়ে তারপরে চিনি দেব, কারণ বাড়িতে আমার বাবা আবার মিষ্টি খায় না, ডায়াবেটিক বলে, তাই ওনার জন্য তুলে নিয়ে আমি চিনি দেব আমাদের জন্য। তা চিনিটা না খাওয়াই ভালো। যদি কেউ এমনি খেতে পারো তাহলে চিনিটা দিও না, কিন্তু যদি কেউ খেতে না পারো তাহলে অল্প চিনি বা সুগার ফ্রি বা গুড় যা খুশি দিতে পারো, তাহলে কিন্তু ভালো করেই খেতে পারবে। আর খুব বেশি কিন্তু এগুলো খেতে নেই, খাওয়ার পর
অল্প 1 চামচ করে খেলেই কিন্তু এটা ডাইজেশনের কাজ করবে আর মুখ শুদ্ধিরও কাজ করবে। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটু হলুদও দিতে হবে এর মধ্যে, চিনি, নুন, হলুদ। যদি কেউ মনে করো লঙ্কার গুঁড়ো খাও ঝাল ঝাল, তারা লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর বললাম তো যারা শুকনো লঙ্কা দেবে, ওই যখন 5 ফোড়নটা তেলের মধ্যে দিচ্ছ তখন ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দেবে। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। একটু জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে। আর তোমরা চাইলে 5 ফোড়নটা, আমার এইটা কিন্তু শুধু জিরের মধ্যে অনেক কিছু আছে। তো এই মশলাটার মধ্যে জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা আমি করে রাখি। সকালে যে চাটা খাই কাড়া দিয়ে এর আগে শেয়ার করেছি, তো ওটাই দিলাম। এ দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। প্লিজ সাবস্ক্রাইব।